বন্ধুরা, এই কাঠফাটা গরমে কাজের ফাঁকে একটু বিশ্রামের জন্য এই দিঘির পাড়ে গাছপালা ঘেরা সুন্দর মনোরম পরিবেশটার দিকে এগিয়ে গেলাম। তো সেখানে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল এই বরফ বিক্রেতা কাকুর সাথে। কাকা, বরফ কত করে? 10 টাকা। 10 টাকা, ঠিক আছে। তো আমরা তো বরফ খাবো, তো ভালো করে ঠান্ডা দাও আমাদের। তো বাড়ি আপনার এখানেই বাড়ি? এখানেই বাড়ি, রায়না। আচ্ছা আচ্ছা, ব্যবসা কতদিন করছেন? না, অনেকদিন করছি। তাও কত বছর? 4 বছর। আপনার অ্যাভারেজ মানে এই ব্যবসা থেকে কত আছে? তো বললাম যেদিন যেমন, সারাদিন ঘুরলে যেদিন যেমন, কোনোদিন 400 টাকা, কোনোদিন 500 টাকা, কোনোদিন 300 টাকাও নিয়ে ঘর ঢুকতে হয়। আচ্ছা, আবার কোনোদিন 250 টাকাও নিয়ে ঘর ঢুকতে হয়। যেদিন যেমন মাল বেঁচে গেলে আপনাকে তো ফেরত দিতে হবে। আইসক্রিম বেঁচে গেলে ফেরত দিতে হবে, কিন্তু আমার মাল বেঁচে গেলে ফেরত দিতে হবে না, আমাকে ফেলে দিতে হবে। এই মালটা, হ্যাঁ, মানে ওইটা পুরো হিসাব ওদেরকে বুঝিয়ে দিতে হবে, তাই তো? না, হিসাব কিছু না, এই আমার মাল না, ওইটার কথা বলছি, আইসক্রিমের কথা বলছি। হিসাব বুঝিয়ে দিতে হবে, এবং আমরা খাতায় থাকবে যে কত মাল কত কি না। এতক্ষণ গল্প করলাম, একটা পরিচয় হয়ে গেল তো। ঘড়িটা মানুষের ব্যবহারই এইটাই হচ্ছে ব্যাপার। ঘরে খেলে আমরা ভাষা তৈরি ধরে নেবো, আমরা করছি করে রায়না লাইট আর ঠিক জায়গাটা। এখন তো কিছু দেখেনি, গরম পড়বে তত তোমাদের ব্যবসা এটা ভালো হয়। এটা তো এতে দেওয়া আছে লেবু, চিনি, ওকে। আর এই দিন আপনি এই যে বরফের ব্যবসা করছেন, তো সবাইকে তো খাওয়াচ্ছেন, খেয়ে দেখি কেমন হয়। দিচ্ছেন এই গরমে। তো বিষয় হচ্ছে ভালো। মোটামুটি মনে করো আমাকে গ্লাস করে খেলে আপনাকেও খেতে হয়, তাই তো? ঠিক আছে, তাহলে আরেকটা বানান। আমাকেও খেতে হয়। ঠিক আছে, আমাদের সঙ্গে আপনি একটা খান। নিজে মরে যাবো। হ্যাঁ, আমাদের সঙ্গে আপনি একটা খান। নিজে মরে যাবো, না হলে আমি আমাদের আমাদের পয়সা খাবো কেন? আমরা খাওয়াচ্ছি ভালো, বেশ আমরা খাওয়াচ্ছি আপনাকে। আমরা কাকা বলে ডেকেছি, আমরা কি খাওয়াতে পারবো না? না না, তাহলে খেতে তোমায় হবে আমাদের জন্য। খান, একটা খান আপনি। আর নয় তো আমাদের, ওটা খান আপনি। আমি খাচ্ছি, আমি বললাম আমি খাচ্ছি। সহৃদয় মানুষটি আমাদের কথায় যাই হোক খেতে রাজি হয়ে গেলেন, আমরা খুব খুশি হলাম। আর এখানে ছাগলটির সঙ্গে তার মালিক বেশ সুন্দর খেলছে, একটা সুন্দর বন্ডিং আছে ওনাদের মধ্যে। বরফ আমরা আগেও অনেক খেয়েছি, কিন্তু এই মানুষটি তার একদম বেস্ট, যত ভালোভাবে বানানো যায় সেভাবে বানিয়ে আমাদেরকে খাওয়ালেন এবং আমাদেরকে একেবারে সম্পূর্ণ তৃপ্তি দিলেন বলা যায়। লেবুটা দিলাম, বরফটা তো লেবুটা টানবে না। লেবুটা দিলাম। ভীষণ সুন্দর এই পরিবেশটি, দিঘির পাড়ে চারিদিকে গাছপালা, আর তার উল্টো দিকে দেখুন পিচ রাস্তা, তারও পিছনে এই যে ট্রেন লাইন, ট্রেন যাচ্ছে। অদ্ভুত সুন্দর একটা পরিবেশ, যেখানে বসলে কিন্তু খুব ভালো লাগে, মনটা খুশি হয়ে যায়। কিছু বলবেন? এই সুন্দর পরিবেশে এই সুন্দর মানুষটির সঙ্গে, এই বরফ বিক্রেতা কাকুর সঙ্গে আমাদের পরিচয় খুব ভালো লাগলো, যিনি যত রকম ভাবে পারা যায় আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে খাওয়ানোর চেষ্টা করেছিলেন বরফটি। তার জন্য আমরা কৃতজ্ঞ ওনার কাছে। আছে। কাকা, এই যে তোমার দাম। এটা নিচে, এটা রাখুন, এটা আমার খাতে রাখুন বাস। আচ্ছা, এটা রেখে নিলাম। আচ্ছা, আর আমাদের তরফ থেকে এটা কেন দিলাম, আমাদের কাকাকে তো দিতে পারি না? আপনি সহৃদয় মানুষ, পয়সার জন্য সকলেই মানে এটার জন্য এটা বলতে হবে তো এইটা এটা আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট, যে আপনি আমাদেরকে গরমে এত সুন্দরভাবে খাওয়ালেন, তার জন্য এটা আপনার কাজে লাগবে। পয়সা দিয়ে দেওয়ার পরও উনি আবার আরেকটু স্পেশাল করে বানিয়ে আমাদেরকে খাওয়াবেন। এই কাকার কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ওকে।
ঠিক 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 ঠিক। মনটাকে একটু ভেবে নিই, নিয়ে বলুন টেস্টটা কেমন হয়েছে। না না না, ও তো সবাই জানে।